তুমি কোনো সেন্টারে পরীক্ষা দিতে গিয়েছো, তো সেখানে যে বড় বড় হল রুমগুলো থাকে সেই রুমের ভেতরে বা বাইরে নয়, তোমার পুরো কলেজ বা স্কুলের বাইরের যে গেট রয়েছে সেখানে হচ্ছে তোমার সিকিউরিটি চেক। তোমাকে জ্যাকেট পরা যাবে না, ঢিলে ঢালা জামা পরতে হবে, ঘড়ি পরা যাবে না, তোমাকে আংটি পরা যাবে না, ঠিক আছে, তোমার গলার মঙ্গলসূত্র পরা যাবে না, কোনো রকমের হার পরা যাবে না, তোমার জুতো পরা তো যাবেই না, এমনকি মোজাও পরা যাবে না। এত কিছু সিকিউরিটি। কভার ফাইল চলবে না। তোমার কলম হতে হবে ট্রান্সপারেন্ট, জলের বোতল হতে হবে ট্রান্সপারেন্ট, না নিয়ে গেলে বেশি ভালো। এত কিছু সিকিউরিটি গেটের বাইরে, যে স্কুল বা কলেজে তুমি পরীক্ষা দিতে গিয়েছো তার গেটের বাইরে এত বড় সিকিউরিটি রয়েছে। তারপরে আবার তো হল রুমে ঢোকার আগেও তোমার সিসিটিভি ক্যামেরা, হলের ভেতরে সিসিটিভি ক্যামেরা, হাজারো সিকিউরিটি শুধুমাত্র তোমাদের জন্য। কিন্তু যারা পরীক্ষা কন্ডাক্ট করে তাদের জন্য কোনো রকমের সিকিউরিটি নেই। তারা প্রশ্নপত্র তৈরি করলো, প্রশ্নপত্র লিক হয়ে গেল, ব্যাস পরীক্ষা বাতিল। তোমরা সকলেই জানো যে গত 3রা মে নিট পরীক্ষা ছিল, যেটা অলরেডি বাতিল হয়ে গিয়েছে। খেয়াল করো, 2024 সালে মনে পড়ে 2024 সালে 5ই মে পরীক্ষা হয়েছিল, নিট পরীক্ষা। ওই পরীক্ষাতে কিছু মানে উঠেছিল কথা যে পেপার লিক হয়েছে, পেপার লিক হয়েছে, কিন্তু কেউ অতটা ধ্যান দেয়নি। কিন্তু যখন আমাদের রেজাল্ট বের হলো তখন আমরা দেখলাম কি না, 720-তে 720 পেয়েছে অনেকজন, এবং 798-99 তো রয়েছে। প্রায় এরকম 1,500 ছেলে ছিল যারা এত বেশি নম্বর পেয়েছিল, যেটা পাওয়া সম্ভবই না। একটা নিটের মতো পরীক্ষা, যেটা মানে জানোই যে কত কঠিন পরীক্ষা, সেখানে গিয়ে 720-তে 720 নাম্বার পাচ্ছে। দিয়ে তদন্ত হয়, তদন্ত হয়ে জানা যায় আচ্ছা এনটিএ কি বলেছিল তখন, এনটিএ যে টেস্টিং করে সংস্থা বলেছিল যে এটা গ্রেস মার্ক দেওয়া হয়েছে তাদেরকে, যে কারণে 720-তে 720। মানে আজব একটা যুক্তি ছিল বেশ। দিয়ে পরে তদন্ততে জানা যায় যে হ্যাঁ কি হয়েছিল, পেপার লিক হয়েছিল ঝাড়খণ্ড থেকে। বেশি বড় পরিসরে হয়নি, তো সুপ্রিম কোর্ট পরীক্ষাটাকে বাতিল করেনি, কিন্তু এটা স্বীকার করেছিল যে হ্যাঁ পরীক্ষায় পেপার লিক হয়েছিল, এবং 1,500 জন যে অবিশ্বাস্য নম্বর পেয়েছিল তাদেরকে আবার রি এক্সাম নেওয়া হয় তাদের ক্ষেত্রে। ঠিক চলে এসো ঠিক 2 বছর পর 26-এ 3রা মে পরীক্ষা হয় নিটের আর একবার, ইউজি। এবার হয়েছে কি, এটারও রমরমা উঠছিল যে হ্যাঁ পেপার লিক হয়েছে, পেপার লিক হয়েছে, পেপার লিক হয়েছে। মুদ্রা কথা হচ্ছে কি জানো, পরীক্ষার আগেই হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন পেপার ঘোরাঘুরি করছিল, ঠিক আছে, যেটাকে আমরা সাজেশন পেপার বলি বা গেসিং পেপার বলি, এরকম একটা পেপার হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছিল। কিন্তু পরীক্ষার পর দেখা গেল ওই যে মানে গেসিং পেপার ছিল, যে সাজেশন পেপার ছিল, সেখান থেকেই 120টি কোশ্চেন কমন চলে এসছে। 120টি কোশ্চেন মিলে গিয়েছে। চিন্তা করো, 120টি মানে ডিসাইডিং সাবজেক্ট তো ওখানেই হয়ে যায়, তাই না? 120 নম্বর মানে খানিকার্দিক ব্যাপার ভাবছো। 120টি কোশ্চেন কিন্তু হুবহু মিলে যায়, যে কারণে বর্তমানে পরীক্ষাটি বাতিল হয়েছে। এবার এনটিএ জানিয়েছে বা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে আর কোনো ফিজ নেওয়া হবে না, আবার পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। কিন্তু চিন্তা করো, তোমার জন্য হাজারো সিকিউরিটি রাখছে, কিন্তু একটা পেপারকে যেখানে পেপার তৈরি হচ্ছে সেখান থেকে সেন্টারে পৌঁছাতে গিয়ে পেপার লিক হয়ে যায়, বা তার আগেই পেপার লিক হয়ে যায়। যদি এমনটা চলতে থাকে, এটা তোমাদের জন্য ধোঁকা দেওয়া। ঠিক আছে, তোমরা যারা খুব নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করছো, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার একটা আশা নিয়ে যাচ্ছ, তোমাদেরকে ধোঁকা দেওয়া। এখানে যদি পরীক্ষা বাতিল না হতো আর পরীক্ষা যদি লিক হয়েছে বা কোনো অনিয়ম হয়েছে, তো চিন্তা করো অধিকার কার ছিনা যাবে। যে সত্যিকারের নিষ্ঠা দিয়ে পড়াশোনা করছে, যে চাকরি পাওয়ার যোগ্য, যে ডাক্তার হওয়ার যোগ্য, তাকে বাদ দিয়ে অযোগ্য একজন ডাক্তার হবে, তাই নয় কি? যদি পেপারটা মানে বাতিল না হতো, তাহলে বাতিল হয়েছে, এতেও তো খরচের উপর খরচ। একটা পরীক্ষা করতে গেলে বহু টাকা খরচ আছে, মানে 1,000, 2 লাখ, 4 লাখ, 10 লাখ বা 1 কোটি 2 কোটি নয়, কোটি কোটি টাকা খরচ রয়েছে। সেই খরচটা আমাদের তোমার ট্যাক্সের টাকা থেকেই তোলা হয়। এবার পরীক্ষা যদি এইভাবে বাতিল হয়ে থাকে, একটা মানে এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, কাকে আর দোষ দেবে বলো? কাকে দোষ দেবে? যত সিকিউরিটি তোমাদের জন্য। পরীক্ষা যারা কন্ডাক্ট করাচ্ছেন, যেসব সংস্থা, যেসব বোর্ড, তাদের কোনো দোষ নেই। তারা তাদের সিস্টেম এভাবেই চালিয়ে যাবে। পরীক্ষা নেওয়া ঘোষণা করবে, পেপার লিক হবে, পরীক্ষা বাতিল হবে, এইভাবেই চলতে থাকবে। শেয়ার করো বেশি বেশি করে। ধন্যবাদ।